রে রনি কি করতেছিস আজকে? চিন্তা করতেছি জাকির ভাই নাকি কি ঝাঁকানাকা জিনিস আনছে। কি জাকির ভাই? জি কি ভাই করতেছে? পুরো চমক চমক। সি ও মাই ADB 160 সেই তো সিটটা। এটা আসছে মালয়েশিয়া থেকে, সেই সফট। ওয়াও, গত সপ্তাহে আনছিলাম 3টা। ভাই মাঝখানে যে এই জিনিসটা আছে সমস্যা হবে না? না না সমস্যা না হওয়ার কথা। এটা প্লাস্টিক 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 নিকেল। প্লাস্টিক নিকেল। তাহলে আমরা এখন এটা ইনস্টল করতে ঝামেলা বেশি? না না, শুধু 2টা নাট খুলবো। কতক্ষণের মধ্যে করতে পারবে? 5 মিনিট। 5 মিনিট 5 মিনিট খালি খুলবে আর লাগাবে, খালি খুলবে আর লাগাবে। আজকে চলে আসছি জাকির ভাইয়ের কাছে আবার। আমার ফ্রেন্ড সিটটা ইনস্টল করতেছে। এখানে আর দুইটা রিজন আসছি, একটা হচ্ছে সিট আর একটা হচ্ছে RGB হেডলাইটটা ইস্যু হয়েছে, এটা আমি পরে আসতেছি। আর এখন সিটটা ইনস্টল করতেছি, চলেন এটা দেখি কতক্ষণ সময় লাগে। বসে 5 মিনিট। আগে সিটটা খোলা হয়ে গেছে অলরেডি। আছে এখানে দুইটা নাট খুলবে আর দুইটা নাট জাস্ট প্লাগ এন্ড প্লে। হয়ে গেল না? শুধু নাট টাইট দিব। আমাদের নতুন সিট লাগানো হয়ে গেল এডিবিতে। এবার বসে দেখি কেমন মজা লাগে। বিসমিল্লাহ। এটা তো ভালোই আরাম, সফট আছে এবং এই জায়গাটা অনেক পেছনের সাইডটা অনেক সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, একটা সাপোর্ট পাচ্ছিস। আর যদি পিছন দিকে বেশি না করব না। পাবে না। জাকির ভাই বসেন। বসেন ভাই, পড়ায় উল্টে গেলে। তো এখন জাকির ভাই বসছে। এখন বসছে জিপ্পো ভাই। ভালো একটা এখানে পার্টিশন হয়ে গেছে। হ্যাঁ, এখানে সুন্দর মতো, খুব সুন্দর। তারপরে যে জাকির ভাই বসার পর এখানে স্পেস আছে, আরো স্পেস আছে, 4 মলের মতো স্পেস। মোটামুটি খারাপ না, ভালোই। জাকির ভাই সবসময় আনকমন জিনিস দেয়, নতুন নতুন জিনিস দেয়, এটা ট্রু। আর আরেকটা জিনিস, এটা বাস্তব, জিপ্পো কাস্টমাইজে জাকির ভাই সবসময় একটা কথাই থাকে যে ভাই আমার প্রোডাক্টটা আপনি 10 জায়গা থেকে দেখে নেবেন, কোনো সমস্যা নাই। আর যে কোনো প্রোডাক্ট আপনি যখন নিচ্ছেন চেক করে নেবেন, যাচাই করে নেবেন। আর এমন যদি মনে হয়, সাপোজ যারা খুব কাছের এবং যারা খুব পুরান কাস্টমার, যেমন আমি সিটটা লাগানোর আগে জাকির ভাই বলছে যে আপনি 2 দিন চালান, যদি আপনার কাছে ভালো না লাগে আপনি আমাকে এটা রিটার্ন দিয়ে আপনার টাকা আপনি নিয়ে যাবেন। প্রয়োজনে এখন টাকা দেওয়ার দরকার নাই, লাগে 2 দিন পরে আমাকে টাকা দিয়ে। যারা খুব মানে কাছের কাস্টমার, যারা লয়াল কাস্টমার, লয়াল বলতে কি সবসময় যারা আসে পুরান কাস্টমার হিসেবে, সেই জন্য আর কি জাকির ভাই ওই অপশনগুলো তাদের জন্য শুধু রাখো। কি ভাই ঠিক বলছি না? জি ইনশাআল্লাহ। না বন্ধু আসলে কমফোর্ট আছে। হ্যাঁ, জাকির ভাইয়ের কথা না, আমার বন্ধুর কথা না। ইয়েস, তুই সোহেলের দরকার ছিল না? হ্যাঁ দরকার ছিল, কারণ আমি যখন বারকোড কিনছি তখন সোহেলকে এভাবে ধরতে পারছি। ধরতে পারবে না আমার আর্থিং কমার না। আসলে সিটটা অনেক কমফোর্ট এবং আমার কাছে যেটা মনে হয়েছে, এই সিটটা আমি 510 আর 58 আমরা দুজন খুব আরামে বসছি। এটা আই থিঙ্ক ট্যুর করে অনেক মজা পাওয়া যায়, রাইট? অনেক কমফোর্ট হবে। অন্য জনরা বিক্রি করছে 15,000। আচ্ছা আচ্ছা, তো এটা প্রাইস কত হবে? বিডিসি 13,000। সেম জিনিস। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের ভিতরে জিপ্পো কাস্টমাইজ, এডিভি, অ্যারক্স এবং অন্যান্য যত প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার আছে, সব স্কুটারের ফার্স্ট কালেকশন মানে ডেকোরেশনের জন্য ফার্স্ট কালেকশন নিয়ে আসে আমাদের জাকির ভাই জিপ্পো কাস্টমাইজ। আমরা সবাই ইনশাআল্লাহ খেয়াল রাখবো এবং তার জন্য দোয়া করবো সে যাতে আরো ভালো ভালো জিনিস নিয়ে আসে আমাদের জন্য। সো গাইস, এই ব্লগটা এই পর্যন্ত। আর জাকির ভাই যে আমরা কথাগুলো বলছি, যে জাকির ভাই আফটার সার্ভিস যেটা ওই যে রনিটাকে যেটা বললো, এটা আপনি পরের ভিডিওতে বুঝবেন যে RGB লাইট একটা ইস্যু হয়েছে, জাকির ভাইয়ের ফল্ট না, বাট যে কারণে হয়েছে সেটা আমি এক্সপ্লেইন করতেছি। সো ওই RGB লাইটটা আমরা কি হবে এটা নিয়ে নেক্সট ভিডিওতে থাকবো, কারণ অলমোস্ট 1 বছর তো হয়ে গেছে, 1 বছরের কাছাকাছি। তো মডিফিকেশন করার পর 1 বছর হয়ে গেছে, তো এটারই আপডেট এখন আমরা দিব। তো নেক্সট ভিডিওতে থাকবে। তো গাইস, আজকে এই পর্যন্ত।